আমাদের দেশে যারা এতিম হয়ে যায়, দেখা যায় বাবার আদর পায় না, মায়ের স্নেহ পায় না, ছেলেটার অভিভাবক বলতে কেউ থাকে না, এই ছেলেটা অনেক সময় দুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই ছেলেটা হয় ইয়াবা ব্যবসায়ী, মদখোর, গাঁজাখোর, সমাজের সবচেয়ে বড় লম্পট এই ছেলেটা হয়ে যায়। মুসলমান, তোমরা যদি সবাই ওই ছেলেটার অভিভাবক হয়ে যাইতা, এই ছেলেটার এই দশা হতো না, ঠিক কিনা বলেন? ইয়াতীমের সম্পদ আল্লাহ নিজে হেফাজত করে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেছেন ইয়াতীমদের উপর জুলুম না করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, তাদের সম্পদের হেফাজতের জন্য আল্লাহর হাবিবকে ইয়াতীম করেছেন, যেন দুনিয়ার সমস্ত ইয়াতীমেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয় পায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইয়াতীম ছিলেন। এতিম আমার নবীর গুণ ছিল। ইয়াতীমের প্রতি আল্লাহর হাবিবের একটা নজর ছিল। ইয়াতীমকে ভালোবাসতেন, ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক পবিত্র কোরআনে ইয়াতীমের কথা, ইয়াতীম শব্দটা উল্লেখ করেছেন কমাস কম 23 বার। আল্লাহ পাক ইয়াতীমের উপর জুলুম করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াতীমের উপরে জুলুম করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। ইয়াতীমের সম্পদ ভক্ষণ করতে নিষেধ করেছেন, ইয়াতীমের সম্পদ লুণ্ঠন করতে নিষেধ করেছেন, ইয়াতীমের সম্পদ হেফাজত করার নির্দেশ দিয়েছেন। কারণ আমার আল্লাহ নিজেই ইয়াতীমের সম্পদ হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই কুদরতিভাবে ইয়াতীমের সম্পদ হেফাজত করে। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা আর খিজির চলতেছিলেন, এক জায়গায় যাইতেছিলেন, প্রচণ্ড খিদা পেটের মধ্যে ভুক লাগছে। দোকানপাট তো আগে বর্তমানে যেভাবে রাস্তার আনাচে কানাচে দোকানপাট আছে, আগে তো এরকম ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না। খিজির আলাইহিস সালাম এবং মুসা নবী যে এলাকায় ছিলেন, ওই এলাকার মানুষগুলিকে বারবার বললেন, আমাদের প্রচণ্ড খিদা লেগেছে, তোমরা আমাদেরকে কিছু খাবার দাও। কিন্তু ওই এলাকার মানুষগুলি মুসা নবীকে এবং খিজির আলাইহিস সালামকে খাবার দিল না। তারা ছিল বড় কৃপণ, ছিল, খাবার দেয় নাই। সন্ধ্যাবেলা হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, এই যে দেখো একটা জিদার দেয়াল, এই দেয়ালটা ভেঙে পড়ে যাচ্ছে, চলো আমরা একটু কষ্ট করে দেয়ালটাকে সোজা করে দেই। মুসা নবী বললেন, এটা কেন সোজা করবেন? সারাদিন এই এলাকার মানুষের কাছে খাবার চাইলাম, এক মুঠো তারা দিল না, কিন্তু এই এলাকার মানুষের ওয়াল কেন আমরা বিনা পারিশ্রমিকে সোজা করব? মুসা আলাইহিস সালাম বললেন, কথা তো ঠিক আছে মুসা নবী। খিজির আলাইহিস সালাম বললেন, না না, এমন করা যাবে না, এই কাজটা করলে একজন মানুষের উপকার হবে, আর যেই মানুষের উপকার হবে তারা হলো দুইজন ইয়াতীম। আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আল্লাহর নির্দেশ এসেছে এই জিদারকে, এই দেয়ালটাকে সোজা করে দিতে। এটা আমার আল্লাহর নির্দেশ। কারণ হলো এই জিদারের নিচে, দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার সম্পদ আছে। তার বাবা এখানে লুকিয়ে রেখেছেন তাদের জন্য সম্পদ, লুকিয়ে রেখেছেন। দেয়ালটা যদি ভেঙে পড়ে যায়, মানুষের সামনে যদি এই সম্পদগুলি প্রকাশ হয়ে যায়, মানুষেরা লুণ্ঠন করে নিয়ে যাবে। আল্লাহ বলেছেন দেয়ালটাকে সোজা করে দিতে। যখন তারা বড় হবে আল্লাহ পাক তাদের হাতে পৌঁছিয়ে দিবে। ইয়াতীমের সম্পদ আল্লাহ নিজে হেফাজত করে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেছেন ইয়াতীমদের উপর জুলুম না করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, তাদের সম্পদের হেফাজতের জন্য আল্লাহর হাবিবকে ইয়াতীম করেছেন, যেন দুনিয়ার সমস্ত ইয়াতীমেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয় পায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইয়াতীমের মাথায় হাত বুলাইয়া দিলে
ইয়াতিমের মাথায় হাত বুলাইয়া দিলে অনেক সওয়াব হয়, অনেক সওয়াব হয়, আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। কোন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছিলেন। আল্লাহ পাক বলেন, আমি কি আপনাকে ইয়াতিম পাই নাই? তারপরে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। তারপরে আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ বলেন, সুতরাং আপনি কোনো ইয়াতিমের প্রতি কঠোর হবেন না, ইয়াতিমের প্রতি কঠোর হবেন না, শক্ত হবেন না। ইয়াতিম দেখলে মোমের মতো নরম হয়ে যাবেন, মানে তাদের সাথে ভালো আচরণ করবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক সাথে সাথে মাসাকিন এবং ফুকারা সম্পর্কে বলেছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। ইয়াতিমদেরকে আদর করবেন, তার মানে যারা গরিব তাদেরকে আদর করবেন না এমন নয়, যারা ভিক্ষুক তাদেরকে আদর করবেন না এমন নয়। কোনো ভিক্ষুক যদি আপনার দরবারে এসে পড়ে তাদেরকে ধমক দিবেন না। ভিক্ষুককে কেন ধমক দিবেন? হ্যাঁ, ভিক্ষুককে ধমক দেওয়া যাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়াতিমের আশ্রয়ের জায়গা। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভিক্ষুকের আশ্রয়ের জায়গা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আপনার সামনে যখন কোনো ভিক্ষুক চলে আসবে, আপনি যদি পারেন তাদেরকে আপনার সাধ্যমতো কিছু দিবেন, আপনার তৌফিক মতো কিছু দিবেন। আপনার যদি তৌফিক না থাকে, আপনার সাথে যদি বড় কোনো মানুষের সম্পর্ক থাকে, আপনি যদি পারেন তাদের থেকে নিয়ে দিবেন। তিনি দিয়ে যেই সওয়াব পেয়েছেন আপনি ওই সওয়াব পেয়ে যাবেন, আপনি ওই সওয়াব পাবেন। যেমন নাকি আমাদের আশিকুর রহমান সাহেব আজকে আসছে, উনি এই গত কয়েক মাসের মধ্যে উনি আমাদের দরবারের ইয়াতিমখানার মধ্যে উনি প্রায় 3 টন চাউল দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। যেভাবেই হোক আশিক সাহেব এই যে 3 টন চাউলের ব্যবস্থা করলেন, মাদ্রাসার ছাত্ররা খাবে, মেহমানেরা খাবে, তলিবুল এলেমরা খাবে। উনি কিভাবে এনেছেন এটা তো উনি জানেন। সম্মানিত ভাইয়েরা, ওনার মাধ্যমে এসেছে, যে দিয়েছে তিনিও সওয়াব পাবেন, উনিও পরিপূর্ণ সওয়াব পাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। অভাব আছে? ইয়াতিমের প্রতি সদয় হবেন, নরম হবেন। মাসাকিন ফুকারা তাদেরকে ধমক দিবেন না, চাইলে কিছু দিবেন, নাইলে আল্লাহর রাস্তায় তার কাছে ক্ষমা চাইবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের অনেক গুণ ছিল। আল্লাহর হাবিবের গুণের কথা কয়টা বলবো? আল্লাহর হাবিব ইয়াতিম ছিলেন। আরেকটা কারণ হচ্ছে ইয়াতিমেরা অনেক সময় ক্ষুধার্ত থাকে, খাবার পায় না, কারণ তাদের বাপ নাই, মা নাই, অভিভাবক নাই, তাদেরকে খাবার দেওয়ার মতো কেউ থাকে না। আল্লাহর হাবিব যেন এই কথাটা উপলব্ধি করতে পারে যে ইয়াতিমেরা কত কষ্টে আছে, মাসাকিনেরা কত কষ্টে আছে, এটা যেন উপলব্ধি করতে পারে এবং তাদের প্রতি যেন সদয় থাকে। আল্লাহ পাক এই কারণে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াতিম বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াতিম হওয়া এটা দোষের কিছু না, বরং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইয়াতিম ছিলেন, এটা একটা বড় গুণ ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যত ইয়াতিম আছে তাদের উপরে আল্লাহর রহমত আছে। তবে আমরা দোয়া করব আল্লাহ যেন কোনো শিশু বাচ্চাকে ইয়াতিম না বানায়, আল্লাহ যেন কোনো শিশু বাচ্চাকে ইয়াতিম না বানায়, আমরা দোয়া করব। কিন্তু যদি হয়ে যায়, ভাগ্যের কারণে যদি হয়ে যায়, আল্লাহ যেন তার উপর রহম করে। ঠিক কিনা? এমন দোয়া করতে হবে। কথা বুঝতে পারছেন? এটার আবার ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, এটা আল্লাহ পাকের মহৎ উদ্দেশ্যের কারণে। কিন্তু আমাদের দেশে যারা এতিম হয়ে যায়, দেখা যায় বাবার আদর পায় না, মায়ের স্নেহ পায় না, ছেলেটার অভিভাবক বলতে কেউ থাকে না, এই ছেলেটা অনেক সময় দুষ্ট হয়ে যায়। ঠিক কিনা?
এই ছেলেটা হয় ইয়াবা ব্যবসায়ী, মদখোর, গাঁজাখোর, সমাজের সবচেয়ে বড় লম্পট এই ছেলেটা হয়ে যায়। মুসলমান, তোমরা যদি সবাই ওই ছেলেটার অভিভাবক হয়ে যাইতা, এই ছেলেটার এই দশা হতো না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ইয়েতিমের অভিভাবকের দায়িত্ব আমরা পালন করছি না, তার প্রতি সদয় হচ্ছি না, তার দিকে খেয়াল রাখছি না, এই কারণে এই ছেলেটা নষ্ট হয়ে যায়। তার জন্য জবাব আমাদেরকে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, বলুন আমিন।